রিসেন্টলি লাস্ট ফিউ ডেজ আমি জাস্ট আইটি জবস বা গ্র্যাজুয়েটসদের কী ধরনের জবস, গ্র্যাজুয়েটসদের ফিউচার কী স্টেপ হওয়া উচিত বা ইমিডিয়েট নেক্সট কী স্টেপ হওয়া উচিত, এগুলো নিয়ে বেশ কথাবার্তা বলতেছিলাম। তো এখন তো জানুয়ারির মাঝামাঝি, ফেব্রুয়ারি ইনটেক অর্থাৎ 2026-এ ফেব্রুয়ারি ফার্স্ট যে ইনটেকটা, সেটা ক্লাস মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে। তার মানে অস্ট্রেলিয়াতে অনেক নতুন স্টুডেন্টস আসতেছে অ্যান্ড এই জন্য আমি রিসেন্টলি নোটিস করছি যে অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ পাঠাচ্ছে যে যারা নিউ কামার্সদের জন্য জব অপরচুনিটিস কি, নিউ কামার্সরা কোন সেক্টরটা জব করলে একটু বেশি আয় রোজগার করতে পারবে, বা ফার্স্টেই এসে একটা নিউ কামারের জব অ্যাপ্রোচ কি হওয়া উচিত, জব খুঁজে বের করার জন্য কি হওয়া উচিত, এর মেসেজেস সবচেয়ে বেশি আমি আমার ইনবক্সে পাইছি। অলসো ইনকোয়ারিজ সহ অনেক কিছুই পাইছি। নতুনদের জন্য আমি অলওয়েজই যেই সেক্টরটা রেকমেন্ড করতে চাই সেই সেক্টরটা হচ্ছে এইচ কেয়ার সেক্টর। এইচ কেয়ার সেক্টরে খুব ইজিলি এন্ট্রি নেওয়া যায় যদি অফশোরে কোনো এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনার কোনো নার্সিং হোম বা মেডিকেল ক্যাম্পে ভলান্টিয়ারি কাজ করার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনার জন্য এইচ কেয়ারে পার্ট টাইম জব খুঁজে বের করা খুব ইজি। কোয়ালিফিকেশন যেটা লাগে স্টুডেন্টদের সেটা হচ্ছে যে একটা সার্টিফিকেট 3 ইন ইন্ডিভিজুয়াল, সার্টিফিকেট 4 ইন ডিসএবিলিটি, সার্টিফিকেট 4 ইন এইজিং সাপোর্ট, লোকাল এক্সপিরিয়েন্স, অস্ট্রেলিয়ার লোকাল এক্সপিরিয়েন্স থাকে তারা সরাসরি ডিপ্লোমা অফ কমিউনিটি কোয়ালিফিকেশনটা নেয়। সাথে আরও কিছু এক্সট্রা ট্রেনিং থাকা লাগে, যেমন ফার্স্ট এইড, ম্যানুয়াল হ্যান্ডলিং, সিপিআর। যারা নিউ কামার তারা চাইলে এইচ কেয়ারে পার্ট টাইম জব অপরচুনিটিস খুঁজে বের করতে পারে। এইচ কেয়ার সম্পর্কে আরও ডিটেলস যদি জানতে চান তাহলে আমার একটা পিডিএফ গাইড আছে, সেই গাইডটা আপনি পড়ে দেখতে পারেন। গাইডটার লিঙ্ক আমি হয়তো ফেসবুকে কমেন্টে, ইউটিউবে কমেন্টে দিয়ে দিব। আর আপনারা যদি ডিরেক্ট গাইডটা আপনার ইনবক্সে পেতে চান তাহলে ইনস্টাগ্রামে গিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে এইচ কেয়ার, তাহলে আপনার ইনবক্সে ডিরেক্ট গাইডটা চলে যাবে। এইচ কেয়ার নিয়ে নিউ যারা আছেন তারাও আরেকটু বেশি ঘাটাঘাটি করেন, দেখেন যে এটা আপনার জন্য সুইটেবল নাকি, বাট ভেরি ওয়েল পেড। একটু ফিনান্সিয়ালি স্ট্রাগল করতেছেন তারাও এইচ কেয়ার সেক্টরটা চেক করতে পারেন যে সেই সেক্টরে কাজ করলে কি আপনার ফিনান্সিয়াল স্ট্রাগলটা একটু কমবে নাকি, বা আপনি আর একটু বেশি আয় রোজগার ইনকাম করতে পারবেন কিনা। আর যারা একেবারে এইচ কেয়ার সেক্টর সম্পর্কে জানেন না, অস্ট্রেলিয়াতে নতুন আসছেন, অথবা বাংলাদেশ থেকেও যারা অস্ট্রেলিয়াতে সুন আসতেছেন, তারা এইচ কেয়ার সেক্টর নিয়ে জানতে চান, তারা ইনস্টাগ্রামে এই ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করেন এইচ কেয়ার, সো আপনার ইনবক্সে ডিরেক্ট চলে যাবে এইচ কেয়ারের গাইডটা। এছাড়া আমি ফেসবুক আর ইউটিউবের ফার্স্ট কমেন্টে গাইডটা পিন করে দেবো, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টাগ্রামে আপনি যদি এইচ কেয়ার কমেন্ট করেন তাহলে সাথে সাথে আপনার ইনবক্সে চলে আসবে। মুখে বলা চাইতে আমার মনে হয় আমি যদি একটা গাইড আপনাকে পাঠাই দিতে পারি, আমরা অনেক কথাই প্রতিদিন শুনি বা আমরা অনেক ভিডিওস দেখি, আমার মনে হয় ভিডিওস বা মুখে বলার চাইতে আমি যদি একটা লিস্ট আকারে, একটা পিডিএফ আকারে আপনার ইনবক্সে পৌঁছে দিতে পারি, বা আপনি যদি এটা ডাউনলোড করে রাখতে পারেন, তাহলে যখনই আপনার প্রয়োজন হবে আপনি জাস্ট সিম্পলি এই গাইডটা দেখে নেবেন। এইভাবে এইচ কেয়ারে আমার ক্যারিয়ার স্টার্ট করতে হবে অ্যান্ড কীভাবে আমি এই ক্যারিয়ারটাকে ইন ফিউচার পার্মানেন্ট রেসিডেন্সিতেও কনভার্ট করতে পারি।